আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের একটি ইম্পর্ট্যান্ট লাস্ট মিনিট সাজেশন, যেটি তোমাদের এডুকেশন সাবজেক্ট অর্থাৎ শিক্ষাবিজ্ঞান। এই শিক্ষাবিজ্ঞান তোমাদের যাদের আছে তাদের আজকের আমি পাঠাচ্ছি তোমাদের লাস্ট মিনিট এলএকিউ বা ডিএকিউ সাজেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমরা জানো তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের এডুকেশন থাকে, তাই এটি আমি তোমাদের প্রথমে পাঠাচ্ছি। এবং এলএকিউগুলো তোমরা বুঝতেই পারছো যে আমি প্রথমে পাঠাচ্ছি কেন, তার একটি কারণ হলো তোমাদের পড়ার সময়টা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রথম থেকে যদি বড় প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, তাহলে তোমাদের নাম্বারটা অনেকটা এগিয়ে যাবে, কারণ তোমাদের এমসিকিউ এসসিকিউগুলো তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই জন্য আমি প্রত্যেকটি বিষয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক হোক আর 11 হোক, আমি তোমাদের LAQ/DAQগুলো তোমাদের আগে আমি পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমাদের পরপর লাস্ট মিনিট সাজেশানগুলো চলতে থাকছে। তোমাদের তো বাংলা, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির লাস্ট মিনিট LAQ সাজেশানটা আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের ইংরাজি বাকি রয়েছে। আজকের আমি তোমাদের পাঠালাম এডুকেশন, এবং নেক্সট বারে কিংবা তার পরের দিনে, কারণ গঙ্গা উৎসব চলছে, এখন সাগর মেলা চলছে, তাই কাল না পারলে পরশু দিন অবশ্যই আমি তোমাদের ফিলোজফি লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদের দিয়ে দেবো, LAQ দিকটা, এবং তারপর থেকে আমি একটা SAQ তোমাদেরকে ধরতে থাকবো। আর তোমরা মনে করছো যে এটা ক্লাস 11 বলে তোমরা একটু গাফিলতি করছো, যে পাস ফেলের ব্যাপারটা খুবই অনমনীয়। তাই বলছি যে তোমরা যে 60% না পেলে তোমরা যে একটা বৃত্তি পাও, এই 60% পেলে তোমরা অবশ্যই একটা বৃত্তি পেতে পারো। সেই চিন্তাটা তোমরা মাথায় রেখে একটু পড়াশোনা করো। আমি তো বুঝতে পারছি ভিডিও দেখে তোমাদের ভিডিও তোমরা দেখছোই না, ফলে ভিডিও খুবই ভিউজ কম হচ্ছে। কিন্তু তোমরা মনে রেখো, তোমরা যদি না পড়ো, তোমাদের 60% যদি না আসে, তোমরা ক্লাস 11-এর যে বৃত্তিটা পায় সেটি কিন্তু তোমরা বঞ্চিত হয়ে যাবে। বন্ধুরা এসো, আর বেশি না বকে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এবারে আমি তোমাদের বলছি যে দেখো, তোমাদের যে এই শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন আছে, এডুকেশনে তোমাদের 3টি গ্রুপ আছে। এই 3টি যে গ্রুপ আছে, এই 3টি গ্রুপ থেকে তোমাদের 3টি করে প্রশ্ন পড়ে। 3টি গ্রুপে 3টি করে প্রশ্ন পড়ে, তোমাদের 3টি করে প্রশ্ন পড়ে, এবং তোমাদের তার থেকে 2টি করে প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন ধরো গ্রুপ এতে তোমাদের 3টি প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং গ্রুপ বিতেও তদ্রূপ, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে গ্রুপ বি থেকে, এবং গ্রুপ সি থেকে মাত্র 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। যাই হোক, মোট তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 8 40 নাম্বার। দেখো, একের দাগে দেখো, শিক্ষার লক্ষ্য ব্যক্তিগত বিকাশ, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো। দেখো এখানে চ্যাপ 1 গ্রুপ এ, আমি এখানে যেটা প্রথম পর্যায়ে লিখেছি, প্রথম পর্যায়ে বা প্রথম সারিতে লেখার উদ্দেশ্য হলো যে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা 100% তৈরি করবে এবং খাতায় লেখা এখন থেকে প্র্যাকটিস শুরু করবে। সেই জন্য আমি প্রথম সারিতে রেখেছি। এটা চ্যাপ্টার 1 থেকে গ্রুপে এই প্রশ্নটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি এটা লিখেছি। এবং 2-এর দাগের দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী দুবার লেখা হয়েছে। সহপাঠক্রমিক কার্যাবলী এখানে বলতে হবে, বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। এখানে দেখো চ্যাপ্টার 2 গ্রুপে, চ্যাপ্টার 2 থেকে দেওয়া হয়েছে যে 1 2 3 তোমাদের হচ্ছে কি সবসময় জানবে যে 1 2 3 এই অধ্যায়টি ক্লাস একাদশ শ্রেণীর গ্রুপ এতে, এডুকেশনের গ্রুপ এতে। 3-এর দাগের দেখো, গণমাধ্যম বলতে কি বোঝো, গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা করো, চ্যাপ্টার 3 গ্রুপ এ। এবং 4-এর দাগের আরও একটি প্রশ্ন দিয়েছি তোমাদের, গ্রুপ 1 থেকে আরও একটি প্রশ্ন দিয়েছি, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, লক্ষ্যের সুবিধা অসুবিধাগুলি লেখো, গ্রুপ এ। তাহলে মোট 4টি প্রশ্ন তোমাদের গ্রুপ এ থেকে দিলাম, এর থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবারে দেখো 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে? 5-এর দাগের প্রশ্ন বলা হয়েছে যে প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি গ্রুপ এ থেকে দেওয়া আছে, চ্যাপ্টার 3 গ্রুপ এ।
ছয় দাগের প্রশ্ন, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো বা শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। এই প্রশ্নটি দেখো চ্যাপ্টার 4 থেকে দেওয়া আছে। চ্যাপ্টার 4 মানে তোমাদের গ্রুপ বি। 7 দাগের প্রশ্ন, বাল্যকাল কাকে বলে? বাল্যকালের বিভিন্ন রকম চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা বাল্যকালের পর্যায় বলতে কি বোঝায় বাল্যকালের দুটি শারীরিক, মানসিক ও সামাজিক চাহিদা উল্লেখ করো। এটিও গ্রুপ বি থেকে, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে প্রশ্নটা দিয়েছি গ্রুপ বি। 8 দাগের প্রশ্ন, শিখন কাকে বলে? শিখন ও পরিণমনের মধ্যে 4টি পার্থক্য লেখো। চ্যাপ্টার 6 গ্রুপ বি, চ্যাপ্টার 6 থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের মধ্যে 4টি পার্থক্য লেখো। 9 দাগের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সংবেদনের ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো। এটি চ্যাপ্টার 7 চ্যাপ্টার থেকে গ্রুপ বি। 10 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এটি তোমাদের চ্যাপ্টার 8 থেকে আছে, অর্থাৎ গ্রুপ সি। 8, 9, 10, 11 এই 4টি চ্যাপ্টার হলো তোমাদের গ্রুপ সিতে। পরে চলে এসো। পরে দেখতে পাচ্ছ যে 11 দাগের প্রশ্ন আছে, জনশিক্ষা ও নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, অথবা এইভাবে দিতে পারে সমাজ ও শিক্ষা সংস্কারে, অর্থাৎ সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট 2024 সালের জন্য। এবং 12 দাগের প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এই দুটি প্রশ্ন চ্যাপ্টার 11 গ্রুপ সির মধ্যে পড়ে। গ্রুপ সিতে তোমাদের 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হয়। এবারে দেখো দ্বিতীয় পর্যায়ে, তাহলে তোমরা 1 থেকে 12 পর্যন্ত যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করবে। আশা করি এই 1 থেকে 12 পর্যন্ত যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা 5টা প্রশ্ন অনায়াসে লিখতে পারবে। এবং তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট আর একটু যারা পড়াশোনা করতে চাও, তার মধ্যে থেকে মাত্র এই 4টি প্রশ্ন বাড়তি তোমাদের জন্য দিয়েছি। 4টি প্রশ্ন বাড়তি তোমাদের জন্য আছে। তোমরা যারা খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনা একটু বেশি করো, তোমরা অবশ্যই এই 4টি প্রশ্ন করে রাখবে। প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো এটা চ্যাপ্টার 3 অর্থাৎ গ্রুপ এ থেকে একটা বাড়তি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি, এবং গ্রুপ বি থেকে চ্যাপ্টার 5 অর্থাৎ গ্রুপ বি থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। শৈশব বলতে কি বোঝো, শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 15 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিশ্বভারতী ছিল রবীন্দ্রচিন্তার সার্থক রূপ আলোচনা করো, অথবা শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার চিন্তার শক্তি প্রয়োগ করেছিলেন। দেখো 2023 সালে তোমাদের বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী পড়ে গেছিল, ফলে তোমাদের সময় এই বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এবং রবীন্দ্রনাথ এই 3 মনীষী খুবই ইম্পর্টেন্ট তোমাদের পড়তে চলেছে। অথবা দেখো প্রশ্নটা এরমভাবে দিতে পারে, শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার শিক্ষা চিন্তা প্রয়োগ করেছিলেন। এবং পরে শেষ প্রশ্ন, মেকলের মন্তব্য বলতে কি বোঝো, কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়, অথবা মেকলে মিনিটের সুপারিশগুলি লেখো। এটি দেখো চ্যাপ্টার 10 গ্রুপ সি, এবং উপরের প্রশ্ন যেটি এক্সট্রা দিয়েছি রবীন্দ্রনাথের বিশ্বভারতী চিন্তা, এটা হলো চ্যাপ্টার 11 গ্রুপ সি থেকে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর তার সঙ্গে একটা কথা বলি, আমি হয়তো আগামীকাল হয়তো মাধ্যমিকের ইতিহাসের একটা লাস্ট মিনিট সাজেশন পাঠাবো। তোমরা যাদের তোমাদের ভাই বোন আছে তোমরা তাদের অবশ্যই করে লিঙ্কটা তোমরা শেয়ার করো। যদিও তোমরা জানো এটি ক্লাস 11 এবং দ্বাদশ শ্রেণীর জন্য চ্যানেল, কিন্তু মাধ্যমিকের পরীক্ষা এসে গেছে, ফলে কয়েকজনের অনুরোধের জন্য আমি ছাড়তে বাধ্য হচ্ছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা লিঙ্কটা মাধ্যমিকে যারা পড়ে তাদের কাছে অন্তত একটু শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ডেতে অন্য একটা সাবজেক্টকে নিয়ে।